আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পটল ভাজি কীভাবে করবেন আজকে আমার ভিডিও থেকে আপনারা দেখে নেন। যারা ব্যাচেলার আছেন তাদের জন্য খুব শর্টকাট একটি রান্না। এই রান্নাটা সবার মন মতো হয়। দেখেন, আপনারা ট্রাই করে দেখেন। বাজার থেকে নিয়ে আসার পরে পটলগুলোকে এভাবে রেখে এগুলা ভালোগুলো যেগুলো লালগুলো আলাদা করে নেবেন। যেমন এই একটা আছে লাল নরম, এটা হবে না। এই একটা আছে লাল, এটা হবে না। সবগুলো এরকম ফ্রেশ রাখবেন। ফ্রেশ থাকার পরে এগুলাকে কীভাবে করতেছে দেখেন আপনারা। তারপর এইভাবে আপনারা পরিষ্কার করে নেবেন কাটারের মাধ্যমে। এবার করবেন ভালো করে পরিষ্কার করে তারপর আবার আরেকটা নিয়ে তারপর সবগুলোকে ভালো করে ধুয়ে নেবেন। পরিষ্কার করে নেওয়ার পরে ধরো, এদিকে ধরো। ভিডিও চালু করো ভিডিও চলে চলে। তারপর এগুলোরে দুই ফোল্ডা করে নেবেন, এরকম করে রেখে দেবেন। তারপর এখানে আপনারা অ্যাড করবেন যে যেরকম জাল খান ওই রকম অনুযায়ী। আমারটা জাল মরিচ, তাই আমি এখানে আধা চামচ দিছি। তারপর দিবেন হলুদ। হলুদ দেওয়ার পরে দিবেন লবণ। তারপর মশলা, গুঁড়া মশলা যেটা প্যাকেট মশলা আছে ওই মশলা দেওয়ার পরে ওগুলোকে ভালো করে মিক্স করে নেবেন। মিক্স করে নেওয়ার পরে এগুলোকে মাছ যেভাবে ফ্রাই করে ওইভাবে ফ্রাই করে নেবেন। এখন আমার এগুলো সম্পূর্ণ মশলা মিক্স করা হয়ে গেছে। এখন চলেন কীভাবে ফ্রাই করবেন দেখিয়ে দিই। তারপর কড়াইটা চুলার উপরে দেওয়ার পরে চুলাটা গরম হওয়ার পরে এখানে পরিমাণ মতো তেল দিয়ে নেবেন। তেল দেওয়ার পরে এবার যেগুলো মিক্স করেছি মিক্স করে এগুলো নিয়ে এক এক করে দিয়ে দিবেন।
এক এক করে সবগুলো উল্টে দেওয়ার পরে অন্য পাশ খাওয়ার জন্য অপেক্ষা করুন। ভাজা হয়ে গেলে এক এক করে নামিয়ে নিন। এখন দেখুন কি সুন্দর কালার আসছে। যেরকম কালার দেখতে ঠিক খেতেও সেরকম মজা হবে। সবার জন্য ভিডিওটা বানানো, সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার, লাইক, কমেন্ট দিয়ে যাবেন। আজকের দিনে আপনার একটি লাইক, কমেন্ট, শেয়ারে আমি পরবর্তীতে ভিডিও বানানোর জন্য আগ্রহী হব। আসসালামু আলাইকুম।